নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিলাম কুমড়ো ফুল। তো গাছে অনেকটা কুমড়ো ফুল হয়েছিল, সকালে কুমড়ো ফুলগুলি পেরে রেখেছি। তো প্রথমে কিন্তু খুব সুন্দর ছিল, তো এখন কিন্তু একদম মজে গেছে। আর কুমড়ো ফুলগুলিকে প্রথমে কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রেখে আমি ধুয়ে নিয়েছি। জলের মধ্যে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলে ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে বেরিয়ে যায়। তো দেখো, থালাতে আমি প্রথমে সাজিয়ে নিলাম ফুলগুলি। তো এবার কিন্তু ফুলগুলি বোটাটি কেটে নেব। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমে বোটাটা একটু কেটে নিয়ে ভিতরে যে ফুলটা থাকে সেই ফুলটা কিন্তু ফেলে দেব। আর ভিতরে কিন্তু অনেক সময় পোকা হয়ে যায়, তো চেক করে নেবেন পোকামাকড় আছে কি না। তো এইভাবে কিন্তু আবার ফোল্ড করে রেখে দেব। তো সমস্ত ফুলগুলি এইভাবে আমি কেটে নিচ্ছি। কুমড়ো ফুলের বড়া কিন্তু খুবই উপকারী, অনেক ভিটামিন থাকে ফুলের মধ্যে। সুস্মিতা দি, তুমি আমার ভিডিওতে অনেক সময় কমেন্ট করো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কুমড়ো ফুলের বড়া কিন্তু তোমরা অনেকে চাইলে এখানে আতপ চাল আর মসুর ডাল ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে তার মধ্যে দিয়ে কিন্তু পকোড়াটা একদম মুচমুচে করে বানিয়ে নিতে পারো। আমি আজকে পকোড়াটা কিন্তু বেসন দিয়ে তৈরি করব, বেসন আর চালের গুঁড়ি দিয়ে তৈরি করব। তো আমার এখানে ফুল টুল একদম রেডি করে নিয়েছি কেটে। এবার ব্যাটারটা তৈরি করে নেব। এর মধ্যে 2 চামচ বেসন নিয়ে নিলাম একটা পাত্রে। 2 চামচ বেসনের সঙ্গে 1 চামচ চালের গুঁড়ি দিয়ে দেবো, এতে করে পকোড়াটা খুব মুচমুচে হবে। শুধুমাত্র বেসন দিলে কিন্তু পকোড়াটা মুচমুচে হয় না, নেতিয়ে যায়। তো এবার আমি এর মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এখানে জিরে গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আর আমি এখানে লঙ্কা বাটা দিচ্ছি, আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচিও দিতে পারেন। এবার হাতে অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। আমি লবণটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, লবণটাও একই সঙ্গে একটু দিয়ে দিচ্ছি। তো এবার আমি ব্যাটারটা গুলে নিয়েছি। হাতে একটু জল আস্তে আস্তে করে জলটা দিয়ে ব্যাটারটা গুলে নিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে না, তার জন্য কিন্তু এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি। এরকম ঘনত্ব রেখে কিন্তু গুলে নিতে হবে, একটু ভারী টাইপের হবে। তো এবার কিন্তু কুমড়ো ফুলের বড়াটা তৈরি করব। একটা একটা ফুল করে এইভাবে লাগিয়ে লাগিয়ে ব্যাটারটা তারপর কিন্তু মুচমুচে করে ভেজে নেব। আর আমি আজকে সর্ষের তেল ব্যবহার করছি বড়াটা ভাজার জন্য। আপনার সাদা তেল দিয়েও খুব সুন্দর হয় বড়া, যে কোনো বড়া পকোড়া সাদা তেল দিয়ে করলে ভালো হয়। তো এবার এখানে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পকোড়াটা। এবার আস্তে আস্তে করে ভেজে নেব সবগুলি পকোড়া। তো বন্ধুরা, আমার এই বড়ার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। তো যারা প্রতিনিয়ত ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো অনেকেই কমেন্ট করো, অনেকে করো না। তো বন্ধুরা, হাতে সময় থাকলে একটু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকে ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আর দেখো কত সুন্দর মুচমুচে করে ভেজে নিলাম। এবার কিন্তু আমি একটা পাত্রে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো এইভাবে করে আপনারাও বাড়িতে তৈরি করে খান, ঝটপট খুব সুন্দর হয় বড়াটা খেতে গরম ভাতের সঙ্গে।